সকলে শুনুন, সামনে আর এগোনো যাবে না। ঝড়ের কারণে একটা বড় গাছ রাস্তার একদম মাঝখানে এসে পড়েছে। কি বলছেন মশাই? এই রাতের বেলা ঝড় জলের মধ্যে এত প্যাসেঞ্জার কোথায় যাবে? এখন গাছটাকে সরাতে হবে। এই গাছ সরানো না পর্যন্ত বাস আর এগোতে পারবে না। কয়েকজন মিলে ধরে গাছটা সরিয়ে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, চলুন। কি ব্যাপার বলতো তন্ময়? আরে ঝড়ে বাসের সামনে একটা গাছ পড়েছে রে, সবাই মিলে সরাচ্ছে আর কি। না, পারা গেল না দেখছি। যা ভারী গাছ, না কেটে সরানো যাবে না মনে হচ্ছে। এই শুনুন সকলে, বাস আজকে আর যেতে পারবে না। সামনে গাছ পড়েছে। আমি খবর নিলাম আরো কিছুটা এগিয়ে আরো কিছু গাছ পড়েছে রাস্তায়। রাতের বেলা সব সরানো সম্ভব নয়, তাই বাস আজকে এখানেই থাকবে। কিন্তু রাতের বেলায় এই ফাঁকা রাস্তায় সারা রাত কাটানো তো সম্ভব নয়। চোর ডাকাতের খপ্পরে পড়লে এই হবে। ম্যাপে তো একটা গ্রামের নাম দেখাচ্ছে এখানে। এখান থেকে ওই 1-2 কিলোমিটার হবে। এই কন্ট্রাক্টর, এই পাশে একটা গ্রাম আছে মনে হচ্ছে। ম্যাপ তো তাই বলছে। এই ফাঁকা রাস্তায় দাঁড়ানোর থেকে আজকের রাতটা ওখানেই চলুন না। কিছুটা পিছিয়ে গিয়ে বাঁ দিকে গেলেই হবে। 1-2 কিলোমিটার রাস্তা। সবাই তাতেই সম্মতি জানালো। এই ফাঁকা জায়গায় বাসের মধ্যে সারা রাত কাটানো নিরাপদ নয়। বাস কিছুটা পিছিয়ে বাঁ দিকে টার্ন নিল। ভাঙাচোরা ইটের রাস্তা পেরিয়ে বাস গিয়ে পৌঁছালো একটা গ্রামে। আমি বাস থেকে গ্রামের মাটিতে পা দেওয়া মাত্রই গোটা শরীরে একটা শিহরণ খেলে গেল। এটা সেই গ্রাম, যে গ্রাম থেকে আমি মাস 3 আগে পালিয়ে গিয়েছিলাম। কার গ্রাম? এটা আবার কোনো গ্রামের নাম হলো? কিরকম অদ্ভুত নাম বলতো। এরকম অদ্ভুত নাম তো বাপের জন্য শুনিনি। যাক বাবা, তবু তো একটা আশ্রয়ের মতো জায়গা পাওয়া গেল। বাসের সকলেই গ্রামের একটা স্কুল চত্বরে গিয়ে আশ্রয় নিল। আমি তন্ময়কে বললাম, ভাই আমার সাথে এক জায়গায় যাবি? কোথায় রে? এই গ্রামে কি তোর কেউ চেনা আছে নাকি? চল চল, তাহলে তো তার বাড়িতেই আজকে রাতটা থাকা যাবে। এই ফাঁকা স্কুলে আর থাকতে হবে না। আমরা দুজনে ছাতা মাথায় এগিয়ে চললাম। হালকা বৃষ্টি পড়ছে। গ্রামটাকে যেমনটা 3 মাস আগে দেখেছিলাম, এখন যেন তার থেকেও বেশি চুপচাপ হয়ে পড়েছে। গ্রামের পথে এতটা হেঁটে আসলাম, তবু গ্রামের কোনো বাড়িতেও একটা লণ্ঠনের আলো পর্যন্ত জ্বলছে না। গ্রামে কোনো মানুষই নেই নাকি? মাস 3 আগে বৃদ্ধের বলা সেই কথাটা মনে পড়ে গেল। কি মোড়া যে খাটিয়ায় নেই, ওরা শেষ এই মোড়াটাও নিয়ে চলে গেল। এ আবার বামন মোড়া। ঘোর কাল রাত্রি নামবে এই গ্রামে। ঘোর কাল রাত্রি। আর কিছুটা হেঁটে এসে পৌঁছালাম মেঘনার মামার বাড়িতে, যে বাড়িতে আজ থেকে 3 মাস আগে আমি ঝড় জলের কারণে এসে আশ্রয় নিয়েছিলাম। তবে কেন এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম সে প্রসঙ্গে পড়ে আসছি। মামা জানালার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বাইরে এসে বললেন, অভি, তুই এই গ্রামে কেন ফিরে এসেছিস? যা, এই গ্রামে একটা রাতও থাকিস না। চলে যা এখান থেকে। কাল রাত্রির অন্ধকার নেমে এসেছে এই গ্রামে। কি হয়েছে সেটা একটু আমাকে খুলে বলবে মামা? আমরা ভেতরে গিয়ে বসলাম। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তবে সেই শব্দ